নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আমরাও মোটামুটি ভালোই আছি। পিয়ালির একদিনের আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। যে দিনের ভিডিওটা শেয়ার করছি দিনটা ছিল শুক্রবার, আর আজকে হচ্ছে দোল। সবাইকে জানাই শুভ দোলযাত্রার অনেক শুভেচ্ছা। সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সব হয়ে গেছিল, আর এখন একদম চলে এসেছি ঠাকুর ঘরের সামনে। ঠাকুরকেও তো আজকে ভালো করে সাজানো হবে। সকালে কিন্তু একবার পুজো হয়েই গেছে, আর ওদিকে দেখুন রান্না কিন্তু বসে গেছে। ঠাকুর মশাইরা অনেক সকালবেলা থেকেই রান্না শুরু করে দিয়েছে, আর আমাদের তো আজকে সেরকম কাজ নেই, তাই জন্য এখন বসে বসে ব্রাশ করছি। আর ওদিকে দেখছি সব জোগাড়জান্তি কেমন হচ্ছে। মুখ টুক ধুয়ে একেবারে চা বসিয়ে দেবো। আজকে তো আমাদের ঠাকুরের ভোগ হবে, তাই জন্য ভেবেছি বিস্কুট খাবো না, শুধু একটু লিকার চা খাবো। তো সেটাই না বসিয়ে দিচ্ছি। আগে বরঞ্চ ঠাকুর মশাইদের জন্য চাটা দিয়ে আসি, কারণ ওনারা অনেক সকাল থেকে তো রান্না বান্না করছে, ওনাদেরকে আগে দেয়া দরকার। আর এই দেখুন আমার মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠেই একদম জামা পরে নিয়েছে, এখনো কিন্তু কিছু খায়নি। বললাম আমরা আজকে এমনি চা খাবো, তাই বলছে আমিও তাহলে একটু চাই খাবো, বিস্কুট আর খাবো না, ঠাকুরের অঞ্জলি দেবো। আর এই দেখুন আর একজনও আমাদের সাথে কিন্তু হাজির হয়ে গেছে, ওই যে আমার ননদের মেয়ে মিষ্টি। ও পুরো একদম রেডি। দুজনেই আজকে সাদা সাদা ড্রেস পরেছে। হোলির দিনকে একটু সাদা না পরলে হয় বলুন? আর আমি ওদেরকে একটু থালার মধ্যে আবির সাজিয়ে দিয়েছি। পাগল করে দিচ্ছে জানেন, কখন থেকে ওরা রং খেলবে। তো রং তো আর আজকাল কেউ খেলে না, এখন সবাই আবিরই খেলে। ওটাই আমি বললাম আগে বরঞ্চ নিজেরা একটুখানি অল্প অল্প আবির মেখে একটু ফটো টটো তুলে নে, তারপর না হয় ভূত সাজিস। ও বাবা কি ফটো তুলবে দেখুন, নিজেরা দুই বোনে মিলে কিন্তু ভূত সেজেই ফেলেছে। আর ফটো তুলে কি লাভ? আমি বললাম বরঞ্চ সেজেই যখন ফেলেছিস আরও একটু ভালো করে সেজে নে। তাই যেটুকু জায়গা ফাঁকা আছে সেটুকু আর লোকে দেবে কি, নিজেরা মিলেই পূরণ করে নিচ্ছে। তো যাই চলুন আমিও একটু জামা টামা পরে আসি। আর এই যে আমি একেবারে নাইটি ফাইটি ছেড়ে একটা কুর্তি পরে চলে এসেছি। আর আজকে না এখন স্নান করিনি, কারণ এমনিতেই তো আবির টাবির খেলবো, বরং তারপরেই স্নান করে নেব। আর এখনও কিন্তু আমাদের বাড়িতে রান্না বান্না চলছে, আর ওদিকে পিসিও বসে আছে। তো মোটামুটি তো আজকে কারোর কোনো কাজ নেই, ওই জন্য সবাই আজকে বসে টসেই আছে। আর আমি একটুখানি আবির টাবির মেখে নিয়েছি, নিয়ে ভাবলাম কয়েকটা ফটো টটো তুলে নিই, তারপরে ভূত সাজবো। দেখি হ্যাপি হোলি বলো, হ্যাপি হোলি বলো, হ্যাপি হোলি, কি অসভ্য মহিলা ভাই। অবিজি হ্যাপি হোলি বলো তো, হ্যাপি হোলি। আমাদের পরিবারের সবার তরফ থেকে আপনাদের সবাইকে জানাই হ্যাপি হোলি। সবাই কিন্তু বলে দিয়েছে। এরপরে আমি একটু পিসিকে আবার আবির মাখিয়ে দিয়েছি। কিছুতেই মাখবে না জানেন, বলছে না আমি মাখবো না, স্নান করে নিয়েছি। আমি বললাম স্নান করেছো তো কি হয়েছে, কেন স্নান করেছো, আজকে তো আবির তোমাকে মাখতেই হবে। আর আমার পরপর কিন্তু সবাই মাখিয়ে দিয়েছে। আর এই দিকে দেখুন কি অবস্থা, একদম গেটের সামনে সবাই মিলে হাজির হয়ে গেছে। সব বেলুন কিনেছে, বেলুনের মধ্যে জল পুরে পুরে সবাইকে মারছে জানেন, কিচ্ছু রং নেই, শুধু জল আছে। তার মাঝখানে আবার আবিরও ছোড়াছুড়ি করছে। কিছু মানুষ আবার বলছে দাঁড়াও আমি দাঁড়াচ্ছি, আমাকে বরঞ্চ একটু আবির মাখিয়ে দাও, কারণ যেভাবে ছুটছে চোখে মুখে লাগতে পারে। ওই দেখুন একজন কিন্তু দাঁড়িয়ে বলল আমাকে এবার দাও আবির। বেশ মজাই লাগছে। আর আপনারা তো জানেনই নবদ্বীপে দোল উৎসবটা বিরাট বড় উৎসব। এখন তো তাও সবাইকে জিজ্ঞেস করে তবে রং আবির মাখানো যায়, কিন্তু আগে জানেন তো এরকম হতো না। যারা মাখবে না বলছে তাদেরকেও জোর করে মাখিয়ে দিত। এরকম না আমার বিয়ের পর আমি দেখেছিলাম, বাইরে থেকে কিছু টুরিস্ট এসেছিল নবদ্বীপের দোলযাত্রা দেখবে বলে, আর পাড়ার লোকেরা না ওদেরকে ওই সেই ভালো জামা কাপড়ের মধ্যে রং মাখিয়ে দিয়েছিল। তখন তো আবির খেলতো না, তখন রঙই দিত। তো খারাপই লাগছিল। তবে আমাদের নবদ্বীপ শান্তিপুরে না রংটা মাখাবেই, যতই আপনি বারণ করুন। তবে বারণও অনেকে কম করে জানেন, তবে আগে তো করতোই না, এখন অনেকেই করছে। আর এই দেখুন না রাস্তায় যেতে যেতে যে যেমন পাচ্ছে তারা কিন্তু সবাই মিলেই আবির মাখিয়ে দিচ্ছে। আর আমরা কি করেছি দেখুন, সবাই মিলে ঘুরে বেড়াচ্ছি রাস্তায় রাস্তায়। আমাদের আর কাজ কি, বললাম না বাড়িতে কোনো কাজ নেই, ওই আবির টাবির নিয়ে নিজেরা সারা রাস্তা টহল দিতে বেরিয়ে পড়েছি। এখনো কিন্তু আমার ননদ বেরোয়নি জানেন তো, ও কিন্তু ঠাকুর ঘরের সব পরিষ্কার করছে আর ঠাকুরদেরকে সুন্দর করে সাজানোর কাজ করছে। ও কিন্তু স্নান করে নিয়েছে, এরপরে ঠাকুর একদম গুছিয়ে ও তারপরে নামবে। আর এই দেখুন
পাড়ার মোড়ে আরও কিছু ঠাকুর দেখিয়ে দিলাম। আর এদের অবস্থা দেখেছেন, যাকে পাচ্ছেই তাকেই ধরে ধরে আবির মাখিয়ে দিচ্ছে। আর এর মাঝখানে মিষ্টির বাবাকেও দেখতে পেয়ে গেছে, তাই ওই দুজনে মিলে আবার একটু আবির মাখিয়ে দিল। আর এই দেখুন ঠাকুরটা কি সুন্দর লাগছে না? আর দেখতেই পেলেন রাস্তায় কিন্তু অনেকে এরকম বেরিয়েছে, গান বাজনা করতে করতে যাচ্ছে আর সবাইকে আবির মাখাচ্ছে। আর দেখুন বাড়ির সামনে ঢুকতে না ঢুকতে কত পুচকে পাচকাগুলো রং মং নিয়ে সব মাখিয়ে দিচ্ছিল। আর এই যে আমার ননদ এইবার বেরিয়েছে, একদম সাদা জামা কাপড় পরে নিয়েছে। ওকে ভূত সাজাও কি সাজাও ওর কোনো ব্যাপার না, ও দাঁড়িয়ে আছে ভূত সাজার জন্য। আর যে যা পাচ্ছে যত রং আছে সব ওকে মাখিয়ে ফেলেছে। কি অবস্থা দেখুন, ওরে বাপরে বাপ। আর আজকে আমরা না অনেকজন হয়েছি, মানে আমি আছি, আমার দুই ননদ আছে, আবার এদিকে আমার এক মাস্তুতো দেওরের মেয়েও এসছে, আমার মেয়ে মিষ্টি তো রয়েছেই। এই দেখুন কি অবস্থা। আবার আমার ননদ বলছে তোমরা ঘুরে এসেছো, আমি তো যাইনি, চলো এবার আমার সাথে। আবার যেতে হবে, আবার বেরিয়ে পড়েছি। আমাদের দেখে মনে হচ্ছে বলুন তো বাড়িতে আজকে এত বড় ঠাকুরের ভোগ দেওয়া হবে, আর আমরা সারাদিন ঘুরে বেড়াচ্ছি। আমাদের বাড়িতে এইটা খুব ভালো জানেন তো, মানে ভোগ হোক বা যে কোনো অনুষ্ঠানও, আমাদের তো কারো কোনো কাজ থাকে না, আমরা এরকমই রিল্যাক্সে থাকি। দেখুন না বাড়ির কত বড় পুজো আর আমরা কেমন ঘুরে বেড়াচ্ছি। এমনকি আমি তো বাড়ির বউ, ওরা তো মেয়ে, বাড়ির মেয়েরা ঘুরলে তাও হয়, আর বউও তাদের সাথে ঘুরে বেড়াচ্ছে। আর কি করা যাবে, এটাই রীতি হয়েই আসছে আমাদের, তাই জন্য আমরা সবাই মিলেই ঘুরে বেড়াচ্ছি। আর এই দেখুন আর এক পুজো মণ্ডপের সামনে চলে এসেছি, এখানে আবার পুজোও হয়ে গেছে আর সবাই একটু আরতিও নিয়ে নিলাম। আর এই দেখুন কোথায় এসেছি, কালকে রাতে এসেছিলাম না সেই সমাজবাড়ি, সেখানে আজকে আবার চলে এসেছি, ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর দেখুন আজকেও আমাদের কপালটা খারাপ, কালকে রাতে এসেছিলাম তখনও দরজা বন্ধ ছিল ঠাকুরের, আর আজকেও তাই বন্ধই হয়ে গেছে। আসলে এখন তো অনেক বেলা হয়ে গেছে, ওই জন্য তো ঠাকুরের সামনে একটু আবিরটা দিয়ে নিলাম আর সবাই মিলে একটু ফটো আর ভিডিও করে নিলাম। দাঁড়ান আপনাদেরকে ভালো করে নাট মন্দিরটা দেখাই। দেখুন কত লোকজন এসেছে, অনেক লোক এসেছে জানেন তো। এখানকার মানুষ তো আছেই, তাছাড়াও অনেক কিন্তু বাইরের মানুষজনও আছেন যারা এসেছেন এখানকার রংখেলা দেখতে। তো চলুন এবার একটু ভালো করে ফটো টটো তুলে নিই, তুলে তারপরে বাড়ির দিকে যাব। ওদিকে বাড়ির থেকে না ফোন আসছে, বলছে এবার বাড়িতে এসে স্নান টান করে নে, না হলে তো ঠাকুরের ভোগ দেওয়ার টাইম হয়ে যাবে আর তোরা কেউ দেখতে পাবি না। তাই আমরা তাড়াহুড়ো করে কয়েকটা ফটো টটো তুলে নিয়ে এই দেখুন চলেও আসছি। আর আজকে না ভীষণ গরম পড়েছে জানেন। আর এই দেখুন আমাদের পাড়াতে কত চেয়ার টেবিল পেতেছে, আজকে দুপুরে না এখানে খাওয়ানো হবে। শুধু যে পাড়ার লোকেরা আসবে তা কিন্তু নয়, বাইরের লোক আসলে তাদেরকেও খাওয়ানো হবে। আর এখনো কিন্তু নাম কীর্তন হয়েই যাচ্ছে। এর মাঝখানে বাড়িতে এসে সব এক এক করে স্নানে ঢুকে গেছিলাম, আর আমি তো জামা কাপড়গুলো কেচে নিয়ে বেরিয়েছি, ততক্ষণে না ঠাকুরের ভোগ দেওয়া প্রায় হয়েই গেছিল, তাই না আরতিটা আর আপনাদেরকে দেখাতে পারলাম না। এর মাঝখানে আমি একটু তাড়াহুড়ো করে অঞ্জলি দিয়ে নিয়েছিলাম। আর এই যে এবার এসছি ঠাকুরকে আবির দিতে, কারণ আগে তো দিতে পারিনি। ঠাকুরের না বারবেলা হয়ে গেলে তো আর ভোগ দেওয়া যায় না, তাই 12টার পর পরই ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছে। আসলে আমাদের এক এক করে স্নান করতে করতে না দেরি হয়ে গেল, তাও যতই তাড়াতাড়ি করতে চাই না কেন হলো আর না, তাই ঠাকুরের পুজোটা আর আপনাদেরকে দেখাতে পারলাম না, পরে আপনাদেরকে ভোগ দর্শন করিয়ে দিলাম। চলুন এবার আমার আবির দেওয়াও হয়ে গেল, ঠাকুরের মন্দির এবার একটু বন্ধ করে দেওয়া হবে। আর আজকে আমাদের প্রসাদে কি কি আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। কচুর শাক, মোচার ঘন্ট, এঁচোড়, শুক্তো ডাল, 5 রকম ভাজা, তারপরে হচ্ছে চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস। আর ওদিকে কয়েকজনকে বড় ঘরে খেতে বসিয়েও দেওয়া হয়েছে। আসলে বাড়ির কজন বলে আমাদের আর চেয়ার টেবিল আনা হয়নি, বাড়ির যে চেয়ার টেবিল ছিল সেটাতেই বসা হয়ে গেছে। প্রথমে তো আমার মেয়েরা সব খেয়ে নিল, আর তারপরে পিসি, কাকিমা, সোমা আর আমার দেওরের মেয়েও বসে পড়েছিল। ওরা খেয়ে নিলে
তারপরে আমরা খেয়ে নেবো। আর তো বেশি নেই, আমরাই কজন, ওই 4 জন করে বসলেই হয়ে যাচ্ছে। আর এখন ওনারা বসেছে বলে আমরা একটু পরিবেশন করে দিচ্ছি। আর আজকেও কিন্তু আমাদের অনেক রকম রান্না হয়েছে, সবগুলো খেতে পারলে হয়, এত রান্না কি আর খাওয়া যায়। তো চলুন বসে পড়েছি আমরা, এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়েছিলাম। আর তার মাঝখানে ঠাকুর ঘরটা আমার ননদ পরিষ্কার করে নিয়েছিল। ঘর পরিষ্কার, বাসন মাজা, এগুলো আমাদের কাজের দিদি করে দিয়েছিল। আর এখন চলে এসেছি একদম সন্ধেবেলা, ঠাকুর মশাই চলে এসছেন সন্ধ্যা আরতি করতে। আর এদিকে আমার মেয়ে একটু কাসর বাজিয়ে দিচ্ছে। তো চলুন এবার একটু ঘরে গিয়ে চাটা বানানো যাক। এই যে চলে এসেছি চা করে নিয়ে। আর আমি আর মেয়ে রেডিও হয়ে গেছি, আজকে একটা জায়গায় যাব, সেটা অবশ্যই আপনাদের সাথেও শেয়ার করব। এখন সন্ধে হয়ে গেছে, এবার এখন চা খাবো। চা নিয়ে বসে পড়েছি 4 জনে, মানে 4 জনেই চা খাবো। তারপরে আবার বেরোবো, এই যে রেডি হয়ে গেছি, একটু ঠাকুর মন্দিরে যাব, প্রসাদ বিতরণী করবো, চলে আসবো। এত শয়তান মেয়ে যাচ্ছে না, এই যে ও না আর আমাকে পাঠাচ্ছে, এবার হারিয়ে গেলে ব্যাস ফুস, আবার দাদার বিয়ে দেবে। শরীর খুব ক্লান্ত, এবার শোবে। চলো আমরাই যাই। চলুন আমি আর মেয়ে বেরিয়ে পড়েছি। আর সোমা আর মিষ্টি না আগেই চলে গেছে। আসলে না, সোমার হাজবেন্ড মানে মিষ্টির বাবা একটা সংস্থার সাথে যুক্ত আছে, যেখানে দোলের দিনকে সব প্রসাদ বিতরণী করা হয়। ওই যে সকালবেলা হয়তো দেখিয়েছিলাম যে যেখানে সেই মিষ্টির বাবাকে ওরা 2 বোনে মিলে আবির মাখিয়েছিল, ঠিক সেইখানটা। আর এখন দেখেছেন কত ভিড় হয়েছে, প্রচুর ভিড় জানেন। আমি তো এর আগে কোনোদিনও এইভাবে প্রসাদ বিতরণী করিনি, ওই জন্য আমার না ভীষণ ভালো লেগেছে, সত্যি বলছি ভীষণ ভালো লেগেছে। আমি তো আসতেই চাইছিলাম না, সোমা আমাকে বারবার বলল একটু দেরি হোক, কিন্তু তুমি তাও যেও, তোমার ভালো লাগবে। তাই ওরা একটু আগে চলে এসেছিল, আমি একটু পরে এসেছি, কিন্তু সত্যিই আজকে আমার ভীষণ ভালো লাগছে। সবাই মিলে এরকম প্রসাদ দিতে পারছি, এটাই আনন্দের, তাই না বলুন? কি সুন্দর, সবাই পোলাও, আলুর দম, চাটনি, বোঁদে সব দেয়া হচ্ছে জানেন। আর রাস্তায় এত ভিড় হয়েছে, এত ভিড় হয়েছে। আর এখানকার মানুষজন প্রসাদ নিতে একদম লজ্জা পায় না, বরঞ্চ আমাদের ওদিকে হলেই কিন্তু নিতে চায় না। এখানে সব রকম মানুষই কিন্তু আজকে প্রসাদ নিচ্ছে। এমনকি জানেন টোটো থেকে নেমেও দাঁড়িয়ে পড়ছে, কিন্তু লাইনটা এত দূর অবধি গেছে, ওই জন্য ওনাদেরকে দেয়া হচ্ছে না, বলা হচ্ছে লাইনে গিয়ে দাঁড়ান। আর এদিকে আমাদের মেয়েরাও কিন্তু পিছিয়ে নেই, দেখেছেন 2 বোনে মিলে কিন্তু একভাবে প্রসাদ দিচ্ছে, একজন বোঁদে আর একজন আলুর দম। খুব উৎসাহ নিয়েই কিন্তু দিচ্ছে। আসলে আমার মেয়ে তো এর আগে কোনোদিনও এসব করেনি, ওই জন্য ওর আরো ভালো লাগছে। সবাইকে প্রসাদ দেওয়ার পরে আমরাও কিন্তু খেয়ে নিয়েছিলাম। আর এই দেখুন একদম লাস্টে 2টো করে কন্টেনার নিয়ে আমরা এখন বাড়ি ফিরছি। আজকে কিন্তু খুব সুন্দর একটা অভিজ্ঞতা হলো, ভীষণ মজা পেয়েছি জানেন, খুব আনন্দ পেয়েছি। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।